দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে শাহবাগে বিএনপির নেতাকর্মীরা স্লোগান দিচ্ছিলেন এবং ঠিক রাস্তার অপর পাশে জামাত শিবিরের নেতাকর্মী যারা রয়েছেন তারাও কিন্তু পাল্টাপাল্টি স্লোগান দিচ্ছিলেন। সড়কের দুই পাশে মূলত তারা এই মুহূর্তে অবস্থান করছেন এবং মধ্যরাতে অনেকটা উত্তাল পর্যায়ে আমরা শাহবাগকে দেখতে পাচ্ছি। হঠাৎ করে রাস্তার সড়কের যে দুটি পাশ রয়েছে দুপাশ থেকে তারা পাল্টাপাল্টি স্লোগান তুলেছেন। এই মুহূর্তে আমরা তেমনটি দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি বিএনপির যে নেতাকর্মীরা রয়েছেন তারা এই মুহূর্তে শাহবাগের ঠিক পাশে রয়েছেন এবং তার অপোজিট সাইডের যে সড়কটি রয়েছে সেখানে রয়েছেন জামাত শিবিরের নেতাকর্মীরা। দর্শক এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে তারা বিএনপির নেতাকর্মীরা এখানে রয়েছেন, তারা স্লোগান দিচ্ছেন। আমি যদি একটু আপনাদেরকে দেখাতে চাই যে ঠিক রাস্তার অপোজিটে স্লোগান দিচ্ছেন জামাত শিবিরের নেতাকর্মীরা। আমরা একটু এখান থেকে যদি দেখাতে চাই, সড়কের এই পাশে যারা রয়েছেন একটু দেখি ভাই। এখানে মূলত জামাত শিবিরের নেতাকর্মী যারা আছেন তারা কিন্তু এখানে রয়েছেন, অর্থাৎ এ পাশের সড়কে কিন্তু জামাত শিবিরের নেতাকর্মীরা কিন্তু এখানে রয়েছেন আমরা দেখতে পাচ্ছি। একটু কথা বলতে চাই আপনার সাথে, মানে হঠাৎ করে আমরা দেখছিলাম যে স্লোগান দিচ্ছিলেন, কেন আসলে স্লোগান দিচ্ছিলেন? আমরা স্লোগান দিচ্ছি আমরা বিজয়ের দ্বার প্রান্তে, এই জন্য আসলে এটা উচ্ছ্বাস। এখানে উপস্থিত জনতার কোনো ফল ঘোষণা আসেনি, কিভাবে আসলে বুঝলেন? আমরা অনলাইন মিডিয়ার মাধ্যমে আমরা সবাই, আপনি জানেন এখন নেটের যুগ, মিডিয়ার যুগ, আমরা ভিতর থেকে খবর পাচ্ছি আমাদের প্রধান দুটি পদ বিপি এবং জিএস ইতিমধ্যে বিজয় লাভ করেছে, এটা আমরা জানতে পেরেছি। এই উচ্ছ্বাস আসলে সকাল থেকে সবাই দীর্ঘ অপেক্ষা করছে, কিছুটা উচ্ছ্বাস প্রকাশ করেছে। এখন আবার আমরা স্থির আছি পরবর্তী ফলাফলের জন্য। ওনারা তো ওনাদের প্রার্থীদের নামে স্লোগান দিচ্ছে না, ওনারা দিচ্ছে তারেক রহমান এবং বেগম জিয়া শহীদ জিয়ার নামে স্লোগান দিচ্ছে। একবারও শুনিনি ওনাদেরকে ওনাদের প্রার্থীদের নিয়ে স্লোগান দিতে। এই মধ্যরাতে পরিস্থিতি আসলে আপনারা আলহামদুলিল্লাহ আমরা পূর্ণ সচেতন আছি এবং আমরা পূর্ণ বিজয় অর্জন করে এখান থেকে আজকে আমরা ঘরে ফিরবো ইনশাল্লাহ। যেমনটি শুনছিলেন যে জামাতের নেতাকর্মী যারা রয়েছেন তারা অনলাইন মিডিয়ার মাধ্যমে কোনো একটি তথ্য দেখেছেন, সেই তথ্যের উপর ভিত্তি করে মূলত তারা বলছিলেন যে এখানে স্লোগান দিচ্ছিলেন। একটু যেতে দিবেন ভাই, একটু যাই। রাস্তার অপোজিটে আমরা দেখানোর চেষ্টা করলাম যে জামাত শিবিরের নেতাকর্মী যারা রয়েছেন তারা মূলত স্লোগান দিয়েছেন এবং এখন আমরা এই মুহূর্তে রয়েছি বিএনপির নেতাকর্মী যারা রয়েছেন তাদের স্লোগান দেখানোর চেষ্টা করছি। রাস্তার ঠিক অপোজিটে অর্থাৎ শাহবাগের যে জাদুঘর রয়েছে সেই জাদুঘরের সামনের সড়কে কিন্তু তারা বিএনপির নেতাকর্মীরা এখানে রয়েছেন। খবর এলো, ছাত্র দল এগিয়ে গেল, এই মুহূর্তে খবর
দর্শক আমরা দেখতে পাচ্ছি বিএনপির নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু স্লোগান দিচ্ছিলেন এই মুহূর্তে শাহবাগে এবং দুপাশে দু দলের নেতাকর্মীরা কিন্তু স্লোগান দিচ্ছিলেন এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে উত্তাল অবস্থায় রয়েছেন শাহবাগ। দর্শক দেখছেন যুগান্তর লাইভ, আমরা এই মুহূর্তে যুক্ত আছি শাহবাগ থেকে, দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে শাহবাগে বিএনপির নেতাকর্মীরা এবং রাস্তার অপোজিটে আমরা দেখতে পাচ্ছি যে জামাত শিবিরের নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু পাল্টাপাল্টি স্লোগান দিচ্ছেন। একটা মিনিট কথা বলি, একটা মিনিট লাইভে আছি তো, মানে জানতে চাচ্ছিলাম যে হঠাৎ করে আসলে আপনারা স্লোগান দিচ্ছিলেন, মানে কোনো তথ্য পেয়েছেন কিনা, কি কারণে? বেসিক্যালি আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা বাংলাদেশ একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চেয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী ছাত্র দলের বিজয় সুনিশ্চিত করতে। কিন্তু আমরা দেখতে পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বিভিন্নভাবে একটি প্যানেলের প্রতি পক্ষপাতিত্ব করছে এবং তারা ফলাফল ঘোষণার পূর্বেই তারা বিভিন্নভাবে গুজব ছড়িয়ে একটি সুনির্দিষ্ট প্যানেলের নামে তারা আগেই ফলাফল ঘোষণা করে দিচ্ছে। তারই প্রতিবাদে আমাদের এই স্লোগান, আমাদের শান্তিপূর্ণ অবস্থান ছিল। কিন্তু আমরা দেখতে পেয়েছি একটি পক্ষ একটি গুজবের প্রেক্ষাপটে তারা স্লোগান ধরেছে, তার বিপরীতে তারেক রহমানের সৈনিকরা, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সৈনিকরা আজকের এই স্লোগানে অংশ নিয়েছে। এবং আমরা বিশ্বাস করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিবেকবান শিক্ষার্থীরা
বাংলাদেশ যারা 1971 সালের যারা ঘাতক দালাল তাদেরকে কোনো অবস্থাতে নির্বাচিত করবে না। যারা বাংলাদেশকে ধারণ করে, যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধারণ করে, তাদেরকে বাংলাদেশের এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজ গ্রহণ করবে বলে বিশ্বাসী। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজ অবশ্যই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের আবিদ হামিম মায়েত পরিষদকে বিপুল ভোটে প্রশাসনের ষড়যন্ত্র সত্ত্বেও বিজয়ী করবে বলে আমরা বিশ্বাস করি। আমরা চাচ্ছি দিনের বেলা যেভাবে প্রশাসনের সূক্ষ্ম কারচুপির মাধ্যমে ফলাফল প্রভাবিত করার চেষ্টা করেছে, আমরা চাচ্ছি ফলাফল ঘোষণায় কোনো অবস্থাতেই যেন প্রশাসনের প্রত্যক্ষ সহযোগিতায় কোনো 71-এর পরাজিত গোষ্ঠী যেন কোনো অবস্থাতেই ফলাফলকে প্রভাবিত করতে না পারে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের এটা প্রাণের দাবি। ধন্যবাদ।